আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের পিসি দিয়ে শর্ট কার্টুন ভিডিও মেক করার প্রথম ক্লাস। আজকে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা পিসি দিয়ে বা ল্যাপটপ যদি থাকে ল্যাপটপ দিয়ে কিভাবে আপনারা শর্ট কার্টুন তৈরি করতে পারেন। চলুন শুরু করা যাক। তো আমরা হচ্ছে যে ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা ভিডিও মেক করবেন সেটাই দেখাচ্ছি। এখানে কিন্তু অ্যানিমেশনের কাজ নেই, এখানে হচ্ছে যে আপনার ক্যাপকাটের সাহায্যে আপনি গ্রিন স্ক্রিন ক্যারেক্টারের সাহায্যে আপনি তৈরি করবেন। চলুন শুরু করা যাক। আজকে আমি কোন টুলসের কি কাজ এবং কিবোর্ডের শর্টকাট বিষয়ে কথা বলবো। তো যাই হোক, আমি ক্যাপকাটে চলে আসি। ক্যাপকাটটা আপনারা ওপেন করবেন এবং ক্যাপকাটটি এখানে যে ক্যাপকাটটা আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো ডাবল ক্লিক করলাম, এই যে ওপেন হচ্ছে। আমি যে ক্যাপকাটটা ইউজ করি এটা আমি অবশ্যই আপনাদেরকে ড্রাইভে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার পিসি বা ল্যাপটপে। ওকে, এই যে এরকম আসছে, কনফার্ম করে দিলাম। ওকে, আর কাজ করার সময় যে এখানে যে অনেকগুলো টেক্সট বার আছে এগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত থাকলে অনেক সময় আর কি হ্যাং হয়ে যায়, তো একটু লক্ষ্য রাখবেন। যেগুলো অপ্রয়োজনীয় এগুলো সরিয়ে দেবেন, ঠিক আছে? এটাও দরকার নেই। তারপর হচ্ছে যে এখানে অনেক কিছু আছে, আপনি যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন এখানে শো হবে। আমিও কিছু প্রজেক্টে কাজ করেছিলাম, তো এখন আমাদের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। আমি নতুন একটা প্রজেক্ট নিলাম। এখন এখানে আসার পর আমাদের স্ক্রিনটা এমন দেখা যাচ্ছে। এখন কোন টুলসের কী কাজ সেটা দেখাতে হবে। এখন হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপস, এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনাদের, আমার তো একবার যে এখানে একটা ফোল্ডার সিলেক্ট করে রাখছিলাম এই জন্য এই ফোল্ডারে নিয়ে আসছে। আপনাকে হয়তো বা এমন একটা পেজে নিয়ে আসতে পারে, এরকমভাবে নিয়ে আসতে পারে। হ্যাঁ, আপনার যে পিসির যে ড্রাইভ আছে এরকম শো করাতে পারে। তো আপনার যেই ফোল্ডারে আপনার যে ব্যাকগ্রাউন্ড বা ক্যারেক্টার যেটাই থাকুক না কেন আছে, তো সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমার কোন ফোল্ডারে জানি আমি রেখেছিলাম, আমি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি অনেক ব্যাকগ্রাউন্ড দিয়েছি, হয়তো আপনাদেরকে ওখান থেকে দেখবেন, ওগুলো ইউজ করবেন। ওকে, এখানে আমার যা যা প্রয়োজন আমরা ডাউনলোড করে নেব। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাচ্ছি, আমি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেব, ঠিক আছে? আমার ডাউনলোড করা নেই তাই ডাউনলোড করে নিচ্ছি। আমাদের এই পিএনজির প্রয়োজন, এটাও আমি ডাউনলোড করে নেব। তো যা যা দরকার এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তারপর ডাউনলোড হয়ে গেলে আপনারা যেটা করবেন, যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। প্রথমে আমি ক্যারেক্টারটা নিয়ে নিই, এখান থেকে আমি ক্যারেক্টারগুলো সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম, এখানে শো হয়েছে। তারপর আরেকটা প্রসেসে এখানে আনা যায়, এটা তো একটা প্রসেস দেখালাম। আরেকটা প্রসেস হচ্ছে আপনার যে কোনো অংশ থেকে, ধরেন আমার ফাইলটা আছে এখানে, ধরেন আমার ফাইলটা আছে এখানে, হ্যাঁ, এখান থেকে আমি এই যে ফাইল অ্যাপস, হ্যাঁ, এখান থেকে আমি টান দিয়ে ধরে রেখে মাউসটা চাপ দিয়ে ধরে রেখে আমি ক্যাপকাটের লোগোতে একটা ক্লিক করব। তারপর এখানে কিন্তু মাউস সারি নাই, এখানে এনে মাউসটা ছেড়ে দিলাম, ব্যাস এখানে চলে আসছে। আর আমি যদি চাই এখান থেকে আনতে এটাও পারবো। এটা এখান থেকে যদি টান দিয়ে ধরে এনে ক্যাপকাটে এসে এখানে নিয়ে আসি, এখানেও আনতে পারতেছি। তো এটাও আমি টান দিয়ে ধরে এনে ক্যাপকাটে ইম্পোর্ট করে দিলাম, হয়ে গেছে। এটা কি, এখানে আপনার যে যা যা ইউজ করবেন ওই ফাইলগুলো এখানে থাকবে। যারা জানেন না তাদেরকে বলতেছে। তো এই ফাইলগুলো এখানে থাকবে। রেকর্ড হচ্ছে তো নাকি? হ্যালো, হ্যাঁ। তো ফাইলগুলো এখানে থাকবে। এখন আপনার যা যা ইউজ করবেন এখান থেকে টেনে টেনে ইউজ করতে পারবেন। এই যে আমার ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে টান দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিলাম, এই যে দেখেন। এইভাবেই আমরা কাজ করব। এখন দেখাই কোন টুলসের কি কাজ। এখন শুরু করি এখান থেকে। এই যে দেখেন, এইখানে যদি আমি ক্লিক করি এখানে অনেকগুলো টুলস শো হয়েছে। একটা হচ্ছে সিলেকশন টুলস। সিলেকশন টুলসটার কাজ কি, এই দেখেন এখানে আমি আরও লেয়ার আনি। এই যে এখানে একটা লেয়ার আনলাম, এই যে এই লেয়ারে ক্লিক করতে চাইলে আমি ক্লিক করতে পারতেছি, এখানে ক্লিক করতে পারতেছি। তো সিলেকশন টুলটাও আগে থেকে সিলেক্ট করা থাকে। এটা যদি সিলেক্ট করা না থাকে, আপনি কিবোর্ডের শর্টকাটও আছে, আবার এখান থেকেও সিলেক্ট অপশনটা সিলেক্ট করতে পারবেন। অথবা এখানে ভি লেখা আছে, মানে এটা শর্টকাট হচ্ছে ভি। আপনি যদি কিবোর্ডের ভি বাটনে ক্লিক করেন অটোমেটিকলি এই টুলটা চলে আসবে। তারপরে হচ্ছে যে স্প্লিট টুলস, এই টুলসটার কাজ কি, এটা যদি আমি সিলেক্ট করি এটা শর্টকাট হচ্ছে যে সি, কিবোর্ডের সিতে ক্লিক করলে এই টুলসটা চলে আসবে। এটা যদি আমি সিলেক্ট করি, এখন দেখেন তখন তো কোনো কিছু সিলেক্ট করতে পারতাম, এখন সিলেক্ট করতে পারবো না। কোনো কিছু সিলেক্ট করলেও কিন্তু এখান থেকে কেটে যাবে।
মানে আলাদা হয়ে যাবে, দেখছেন আলাদা হয়ে গেছে। এখন যদি আমাদের কখনো যদি কোনো কিছু আলাদা করার প্রয়োজন পড়ে, তাহলে এই ক্যারেক্টারটা আমাদের এইটুকু লাগবে, এইটুকু রাখবো আর বাকি অংশ রাখবো না, মানে এইটুকু রাখবো এই অংশগুলো রাখবো না। তো এটা আমি কেটে দিলাম, এখান থেকে ডিলিট করে দিতে পারি, অথবা কিবোর্ডের ডিলিট অপশন থেকেও ডিলিট করা যায়, ঠিক আছে। তারপর এখান থেকে আনডু আছে, রিডু আছে, এগুলোর কাজ তো বুঝেন। কোনো কিছু ভুলে ধরেন ডিলিট হয়ে গেছে, আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাইলে এই আনডুতে ক্লিক করবেন। আর যদি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চান রিডু করবেন, অথবা কন্ট্রোল, কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, এটাতে কন্ট্রোল জেডে ক্লিক করলে আনডু হয়। আর আমি এখানে শর্টকাট ইউজ করেছি কন্ট্রোল ওয়াই রিডু করার জন্য। কন্ট্রোল ওয়াই ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে যায়। আবার অনেক ক্ষেত্রে কন্ট্রোল শিফট জেটে চাপ দিলে রিডু হয়। আমি শর্টকাট কন্ট্রোল ওয়াই দিছি, আপনারাও চেষ্টা করবেন কন্ট্রোল ওয়াই দেওয়ার। তারপর হচ্ছে যে এটার কাজ তো বুঝলেন। এই যে এগুলোর কাজ কি, এগুলোর কাজ হচ্ছে যে আপনার এটা তো এই লেয়ারটাকে যদি আলাদা করতে চাই এটার কাজ এটা, এটা আর এই স্প্লিট মোড এই দুইটার কাজ সেম একই। তারপর হচ্ছে এটার কাজ কি, এটা যদি আমি ক্লিক করি আমার দেখেন এখানে যদি আমি এই লেয়ারটা ক্লিক করে যদি আমি এই অপশনে ক্লিক করি এই পাশের যত কিছু আছে ডিলিট হয়ে গেছে। তারপরে যদি আমি এটাই ক্লিক করি এই পাশের যত কিছু আছে ডিলিট হয়ে গেছে। আর এটা ক্লিক করলে তো জানেনই পুরাটাই ডিলিট হয়ে যাবে। আর এটা দিয়ে আপনি যদি ক্রপ করতে চান এটা ক্রপ করতে পারবেন ইজিলি। এই যে এইটুকু আমি ক্রপ করলাম, ক্রপ হয়ে গেছে, আমি আবার আগের অবস্থায় নিয়ে গেলাম। আর এখানে এই টুলসটার কাছে মাউসটা নিলে এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ফ্রিজ, এই ফ্রিজটা সিলেক্ট করলে হচ্ছে যে আপনি যে অংশে ফ্রিজ করবেন ওটার একটা ইমেজ আকারে হয়ে যাবে। এটা তো ছিল একটা ভিডিও, কিন্তু ওই অংশেরই একটা ভিডিও আকারে হয়ে গেছে। তারপর হচ্ছে যে এখানে আছে রিভার্স, রিভার্স করলে এটার বিপরীত হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, এটা তো জানেনই। তারপরে হচ্ছে যে এখানে মিরর, এটা দিয়ে আপনি এদিক ওদিক করতে পারবেন, ঠিক আছে, এটা হচ্ছে মিরর। তারপর রুটেট, রুটেট দিয়ে এদিকে এদিকে রুটেট করতে পারবেন। তো এই হচ্ছে কাজ, ঠিক আছে। রোটেট আমি কিবোর্ডের শর্টকাট ইউজ করছি, আমি যদি কিউতে চাপি এটা ফ্লিপ হবে, আর আরে চাপ দিলে রোটেট হবে। আমি শর্টকাট ইউজ করে ফেলছি। তো এখন যদি আমরা এখন এগুলোর কাজ বুঝতে পারলাম আমরা, তাহলে এই যে এখানে আসি এই টুলসগুলোর কাজ কি। আর শর্ট ভিডিওর কাজ করতে গেলে এখানে দেখেন এই যে এই টুলসটার এখানে এসে যে ভার্টিক্যাল মোড এটা অন করে নেবেন, তাহলে কাজ করতে পারবেন, স্ক্রিন বড় থাকবে, কাজ করে ফিলস পাবেন। তো এখানে দেখেন এই যে কাজ, এই যে আমি আবার দেখাই, যে কোনো লেয়ারের উপরে ক্লিক করলে এমন টুলস শো হবে। এখানে ভিডিও লেখা আছে, তারপর এখানে বেসিক, রিমুভ বিজি, মাস্ক, আরও কিছু টুলস আছে। এই বেসিকের আন্ডারে যে স্কেল আছে এটা দিয়ে বড় ছোটো করার জন্য, তারপর এটা দিয়ে কি করে এরকম করার জন্য, বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে এটা পার্সপেক্টিভ মানে ডানে বামে নেওয়ার জন্য এই টুলগুলো আছে, এগুলো আমরা ম্যানুয়ালি ক্লিক করেই নিতে পারবো। আর হচ্ছে রোটেশন, এটা দিয়ে রোটেট করতে পারবো। ওকে, এই হচ্ছে যে কাজ। তারপর যদি আমরা দেখি এখানে কিছু টুলস আছে, এগুলোর কাজ বুঝতে পারবেন। আর যে দেখেন ব্লেন্ড লেখা, ব্লেন্ডে এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা অপটাসিটি কমাইতে পারবেন। এই যে অপটাসিটি কমানো বাড়ানোর সিস্টেম এটা। আর এখান থেকে রিমুভ বিজিতে গিয়ে যদি আমি এখানে ক্রোমা কিটা সিলেক্ট করে এখানে এই যে ক্রোমা কিটা সিলেক্ট করে এখানে মাউসটা এই স্ক্রিনের এখানে নিলে এরকম একটা চিহ্ন আসবে, চিহ্নটা আমরা যেখানে নেব সেই কালারটা গায়েব হয়ে যাবে। আমরা ব্লু স্ক্রিনটা রিমুভ করতে চাইছি, ব্লু স্ক্রিনটার উপরে একটা ক্লিক করে দিলাম, জাস্ট চলে গেছে। এখন দেখেন এখানে কিছু হালকা হালকা বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না, এটা আমরা বাড়িয়ে কমিয়ে দেখব। এই যেটা একটু কমিয়ে দিয়ে পারফেক্ট করে নেব, তাহলেই হবে, স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে। তারপরে এটার কাজ আছে, এগুলো মাস্ক আরও কিছু টুলস আছে, এগুলো লাগবে না আমার। তবে স্পিড, ক্যারেক্টার স্পিড যদি বাড়াতে কমাতে চান, বা কোনো ভিডিও ক্লিপেরই স্পিড বাড়ানো কমানোর জন্য এটা। তারপর হচ্ছে এখান থেকে অ্যানিমেশন, তারপর ইন অ্যানিমেশন সেট করতে পারি, আউট অ্যানিমেশনও চাইলে সেট করতে পারি, এগুলো আমাদের পরে কাজে লাগবে। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এগুলো দিয়ে ব্রাইটনেস বাড়ানো কমানো যায়, এগুলোতে পরে যাব আমরা। এইটুকু টুলের কাজ আমরা বুঝতে পারলাম। তাহলে তারপরে আসি শর্টকাটে। আর এখানে কিছু টুলস আছে, এখানে অডিও থেকে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন, তাছাড়া হ্যাঁ মিউজিক অ্যাড করতে পারবেন। তারপর টেক্সট
এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন, স্টিকার নিতে পারবেন, এফেক্ট ইউজ করতে পারবেন। এখানে আরও অনেক কাজ আছে, ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে করতে পারবেন। তারপর আমি যদি অডিওতে যাই, এখান থেকে ভয়েস এই যে ইম্পোর্ট থেকে আপনি চাইলে আপনার এখানে এটা হচ্ছে যে ক্যাপকাট প্রো না, এটা সাবস্ক্রিপশন নেওয়া লাগে। অনেককে টাকা দিছি যে আমাকে ক্র্যাক ভার্সন দিতে পারবে, কিন্তু কোনো লাভ হয়নি, টাকা নিয়ে কোনো কাজের কাজ কিছুই হয়নি। তাই আর কি, এটা হচ্ছে যে আপনি এখান থেকে ইম্পোর্ট করার জন্য এখানে ইএমআই রাখছে, এটা সাবস্ক্রিপশন নিতে হবে। ভিডিওকে যদি অডিওতে কনভার্ট করতে চাই তাহলে সাবস্ক্রিপশন নেওয়া লাগবে, তাহলে ঠিক আছে, আমার দরকার নাই। এই যে দেখেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে ভয়েস রেকর্ড করবেন কীভাবে, এই যে দেখেন এখানে একটা অপশন আছে ভয়েস ওভারের, এখান থেকে আপনি ভয়েস ওভার করতে পারবেন। তো আমি ভয়েস ওভার করবো না। তো এই টুলসগুলোর কাজ বুঝতে পারলাম। এখন কিবোর্ডের শর্টকাট আমরা দেখি। এই যে দেখেন এখানে একটা ক্লিক করি, এখানে আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করব। ওকে, তো এটা হচ্ছে শর্টকাট নাম্বার 1। আমি শর্টকাট নাম্বার 5 দিলাম। আমি নতুন করে শর্টকাট অ্যাড করে আপনাদেরকে দেখাবো, তাই ঠিক আছে। এখানে যে সিলেকশন মোড, এটা ভি আছে, ভি রাখবেন। স্প্লিট মোড সি আছে, সি রাখবেন। তারপর সিলেক্ট লেওয়ার্ড, এটা আমরা শিফট এ আছে, আর এখানে এ আছে। ওইটার কাজটা আপনাদেরকে দেখাই নেই। আচ্ছা, এখানে ক্যান্সেল করি। এই যে দেখেন এখানে সিলেকশন, স্প্লিট, আর এই যে সিলেকশন লেফটওয়ার্ড, এখানে যদি ক্লিক করি, তারপরে এখানে ক্লিক করে যদি আমি এই লেয়ারের উপরে ক্লিক করি, এই পাশের যত লেয়ার আছে সব সিলেক্ট হয়ে যাবে, এই পাশেরগুলো সিলেক্ট হবে না। এখন তারপরে যদি এটা ক্লিক করি, ডিসিলেক্ট করি, এক মিনিট, এই যে সব সিলেক্ট করা আছে, এই যে। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, এই পাশে যতগুলো সিলেক্ট করা আছে এগুলো সিলেক্ট হবে, এই পাশেগুলো হবে না। এখন প্রশ্ন থাকতে পারে তাহলে এটা হয়েছে কেন? এটা হওয়ার কারণ হচ্ছে যে এই লেয়ার একই, মানে আলাদা হয়নি। এটা যদি আলাদা থাকতো, আলাদা হয়ে এই পাশে থাকতো, তখন এটা আলাদা করলাম, আলাদা করে এটা আছে এই পাশে, এই যে এই বরাবর আলাদা করলাম। তারপর যদি এই টুলসটা দিয়ে করি আমরা, কই গেল? এখন যদি আমি এটার উপরে ক্লিক করলাম, দেখেন এই পাশেগুলো সিলেক্ট হয়েছে, এই পাশেগুলো হয় না। আবার যদি আমরা এটা সিলেক্ট করি, এটা ক্লিক করি, এই পাশেগুলো সিলেক্ট হয়েছে, এটাই হয় না। এটাই হচ্ছে কাজ। এখন আমি ফিরে যাই শর্টকাটে, শর্টকাট 1 দেওয়া, আমি 5 দিই, কারণ আমি নতুন করে শর্টকাট অ্যাড করতে চাচ্ছি। শর্টকাট 1 হচ্ছে আমার মন মতো শর্টকাট করছি, আমি নতুন করে শর্টকাট করতে চাচ্ছি। এখানে সিলেকশন মোড, আমি এটা আপনার চাইলে এটা রাখতে পারেন, আমি অন্য কিছু দিয়েছিলাম। আমি কি দিয়েছি শর্টকাট সেটাই দেখাই। আমি দিয়েছিলাম কিবোর্ডের যে লেফট রাইট অপশন আছে, এটা দিয়েছিলাম। এটা কোনটা? আচ্ছা, আমি এটার মধ্যে এটা দিয়েছিলাম, আর এটার মধ্যে এটা দিয়েছিলাম। তারপর হচ্ছে যে আমি মেইন ট্রিক ম্যানেজমেন্ট, এটা যেটা আছে সেটাই অটো টাচ থাকবে, মানে এগুলো চেঞ্জ করবো না। জুম ইন প্লাস, জুম এটা মাইনাস, এটা এগুলো চেঞ্জ করবো না, এগুলো যা আছে তাই থাকবো। চাইলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। নেক্সট ফ্রেম, এগুলো শর্টকাট চাইলে অ্যাড করতে পারেন। কন্ট্রোল জি, কন্ট্রোল এক্স, ডিসিলেক্ট। তারপর আমি বেশ কিছু জিনিসের শর্টকাট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে ডিলেট লিফট, এটা সিলেক্ট করে আপনি ডান সাইডের যত কিছু আছে ডিলিট করতে পারেন, মানে এটা শর্টকাট আর কি। এটার শর্টকাট আমি দিছি এটা, আর আমি এটার শর্টকাট দেব এটা। আমার মন মতো শর্টকাট দিতেছে, আপনারা চাইলে অন্যটা দিতে পারেন, সমস্যা নেই। তবে ইজ ইন ইজ আউট এগুলোর শর্টকাট ইউজ করতে পারেন, আমার দরকার নেই। ফ্রিজ এটা শর্টকাট দিতে পারেন। রিভার্স এটা আমি দিচ্ছি না। মিরর এটা শর্টকাট আমি দিয়েছিলাম কিউ, আমার কাছে এটা ভালো লাগছে, এটা দিচ্ছি, আপনার অন্য কিছু দিতে পারেন। কিউ মানে হচ্ছে যে মিরর মানে ক্লিপ, ডান পাশে একটা ঘুরে আসে, এটা কিবোর্ডের কিউতে চাপ দিলে বাম পাশে ঘুরে যাবে। তো রোটেশন, আমি রোটেশনের শর্টকাট দিয়েছি আর ক্লিক করলে ক্যারেক্টারটা রোটেট হবে।
ক্রপের শর্টকাট আমি দিয়েছি মাইনাস। তো মাইনাস এখানে হচ্ছে যে এমনটা আসলে এরকম করে দেবেন, কারণ হচ্ছে যে এই মাইনাস নামে যদি আরও কোনো শর্টকাট থাকে সেক্ষেত্রে আপনাকে বলবে এই নামে আরও একটা শর্টকাট আছে, তারপর আপনি ওকেতে প্রেস করলে ওটা এর আগে যেটার মধ্যে শর্টকাট অ্যাড করা হয়েছে ওটা চলে যাবে। আচ্ছা 1 মিনিট, মাইনাস বা আপনার মন মতো দিতে পারেন ক্রপ করার শর্টকাট দিই এক্স দিলাম, আমি শর্টকাট এক্স দিলাম। তারপর ট্রিম এটা দিলাম না। তারপর কি ফ্রেম কি ফ্রেমের একটা শর্টকাট আপনাদেরকে অ্যাড করতে হবে। অ্যাড কি ফ্রেমের শর্টকাট বাপরে বাপ এত বড়, আমি এত বড় দেব না, আমি শুধু এ দিলাম, অথবা কে দিতে পারেন, যেহেতু কি ফ্রেম আমি এ দিছি। তারপর এখানে আছে কিছু শর্টকাট, এখানে শর্টকাট অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপর আরেকটা শর্টকাট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে এখানে ফুল স্ক্রিন, মানে ভিডিওটা যেটা তৈরি করছেন এটা ফুল স্ক্রিনে যদি দেখতে চান এফটা শর্টকাট দিলাম, এফ বাটনে ক্লিক করলে স্ক্রিনটা বড় হয়ে যাবে, বড় করে আমরা দেখতে পারবো। এইভাবে শর্টকাটগুলো সেভ করে দেবেন, তাহলে শর্টকাটগুলো সেভ করে রাখবেন, তাহলে আপনি কাজ করে মজা পাবেন। এখন আমি যে শর্টকাটগুলো ইউজ করছি এগুলো আমি যদি করে দেখাই, এখন আমি ভি দিয়ে সিলেকশন মোডটা রাখবো, ঠিক আছে। এখন যদি আমরা কি ফ্রেম অ্যাড করতে চাই, আমরা এই লেয়ারের উপরে ক্লিক করে যদি কি ফ্রেম অ্যাড করতে চাই, আমি শর্টকাট দিয়েছিলাম কি এ, তাই আমি এতে ক্লিক করবো, অটোমেটিকলি দেখেন কি ফ্রেম নিয়ে নিয়েছে। বুঝতে পারছি আমি এ। তারপরে হচ্ছে যে আমরা যদি এখানেও ক্লিক করে এখানে নিতে পারবো কি ফ্রেম। আর আমরা শর্টকাট দিয়েছি কিউ, এইভাবে ফ্লিপ করার, এটা হয়েছে। তারপর আমরা আর এর রুটেটের দিয়েছি, যে রুটেট হইতেছে দেখছেন। তারপর আর কি শর্টকাট দিয়েছিলাম আরও খেয়াল হতো না, ও এক্স হচ্ছে শর্টকাট হচ্ছে এই ক্রপ করার অপশনটা। আর হচ্ছে আরও ভালো কথা, আনডু করা এবং রিডু করা, এগুলোর শর্টকাট তো দিতে হবে নাকি, শর্টকাট দেওয়া থাকে, তারপরও মন মতো একটা শর্টকাট দিয়ে দেবেন। আনডু এই যে কপি করার, কোনো কিছু কপি করতে চাইলে শর্টকাট হচ্ছে CTRL+C, আর কোনো কিছু কাট করতে গেলে CTRL+X। এটা কিবোর্ড যে কোনো জিনিস কম্পিউটারের কাট করার জন্য CTRL+X ইউজ করা হয়, কপি করার জন্য CTRL+C ইউজ করা হয়, পেস্ট করার জন্য CTRL+V ইউজ করা হয়। আনডু করার জন্য এখানে দেওয়া আছে CTRL+Z। আর এখানে রিস্ট মানে রিডু করার জন্য, মানে আনডু করার পর যে রিডু করে মানে আগের অবস্থা আবার চলে যায়, সেটা করার জন্য এখানে লেখা আছে CTRL+Shift+Z শর্টকাট। আপনি CTRL+Shift+Z কেটে আপনি CTRL+Y দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আরও কিছু শর্টকাট আছে, আমি বলছিলাম যে এগুলো দিয়ে রাখবেন, তো ওগুলো ইউজ করবেন। তো আমার মন মতো শর্টকাট আমি শর্টকাট 1 নম্বরে রাখছি। এখন যদি 5 জন মিলে কাজ করেন, 5 জনের মন মতো শর্টকাট ইউজ করবেন। আপনি ধরেন শর্টকাট 1-এ কাজ করতেছেন, আপনার বন্ধু না হয় শর্টকাট 2-এ কাজ করলো, এইভাবে কাজ করতেছে। আমি শর্টকাট 1-এ আমার মন মতো শর্টকাট ইউজ করবো। এখন যদি অন্য কেউ এডিট করে তার মন মতো শর্টকাট ইউজ করবে, এই জন্য আমি 1 সিলেক্ট করে রাখছি, আপনি অন্য কিছু সিলেক্ট করে রাখতে পারেন যেটার মধ্যে মন মতো শর্টকাট আছে। তো এইভাবে শর্টকাট ইউজ করবেন, শর্টকাট ইউজ করে কাজ করবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আশা করছি এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছেন। তো দেখা হচ্ছে নতুন ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।